আজকে একটা সাদামাটা দিন। দৈনন্দিন ঘরের কাজকর্ম, নানা রকমের রান্না-বান্না এসবের উপরেই দিনটা আজকে গেছে। খুবই স্বাভাবিক একটা দিন যেভাবে আমি আমার দিন কাটাই। সকালবেলায় বেশ বেলা করেই বারান্দায় গিয়েছি। কারণ এখন একটু শুয়ে থাকি, শরীরটা যেহেতু খারাপ লাগে, তাই শুয়ে থাকি বেশ খানিকটা সময়। ঘুম ভেঙে যায় অনেক আগেই। আজকে গিয়েছিলাম হচ্ছে বেডরুমের বারান্দায়। সাধারণত আমি রিডিং রুমের বারান্দাটা বেশি ব্যবহার করি। কিন্তু আজ করেছিলাম বেডরুমেরটা। এখানে আমি বেশ কম বসি, খুব বেশি একটা বসি না। ঘরে আমি রঙের কাজ করাবো যেটা আসলে ডিসেম্বরেই করানোর কথা ছিল। শরীর খারাপের জন্য করাতে পারিনি। কারণ আমার রুমের মানে আমার ছেলের রুমের এই যে ওয়ালপেপার গুলো সেগুলো খুব বাজেভাবে উঠে আসছে। এটা কিন্তু খুব বেশি দিন আগে না, মাত্র ১ বছর আগে করিয়েছি। এর প্রধান কারণ হচ্ছে দেয়ালের ড্যাম্প। সো এগুলোর জন্য একটু রেডি করছিলাম রুমটা। এরপর আমি চলে গেলাম ওটস খিচুড়ি রান্না করতে। এই ওটস খিচুড়ির ভিডিওটা আপনারা এমনিতেই আমার ব্লগে পাবেন। আলাদা করেই দেয়া আছে। সব সবজি-টবজি কেটে নিয়ে ডালটা ভিজিয়ে রেখেছিলাম ০.৫ ঘন্টা আগে। এতে নাকি ডালের পুষ্টিগুণ আরো বেড়ে যায়। তো গ্যাস নেই অবশ্যই। ইন্ডাকশন চুলায় রান্না করছি এবং এটা যেহেতু ইন্ডাকশন চুলার হাঁড়ি না, তাই হাঁড়ি নড়ছে। তারপর নানা রকম সবজির মধ্যে পেঁয়াজ, মরিচ, মানে কাটা পেঁয়াজ, মরিচ, রসুন এগুলো দিয়ে দিলাম। তারপর দিলাম মানে শুকনো মরিচ, হলুদ, ধনিয়া, জিরা সবকিছু দিয়ে মাখিয়ে নিলাম এবং এখনো চুলায় আগুন দেইনি। এরপরে চুলোতে আগুন দিয়ে কিছুটা পানি দিয়ে বসিয়ে দিব এবং খুব তাড়াতাড়ি চটপট ঝটপট হয়ে যায় এই ওটস খিচুড়িটা। যারা আ একটু ডায়েট করতে চাচ্ছেন তারা এই ওটস খিচুড়িটা দুবেলাই খেতে পারেন। খেতে বেশ মজা হয় বা কখনো যদি টিফিনে নিতে চান নিতে পারেন। ভালোই লাগে খেতে। সবশেষে দিয়ে দিলাম হচ্ছে ভুট্টা এবং ওটস। ওটসটা একেবারেই নামানোর আগে দেই কারণ নাহলে একদম গলে যাবে। এটা সিদ্ধ হওয়ার কিছুই নেই। খুবই নরম একটা জিনিস। ওটসটা আর ভুট্টাটা দিয়ে নেড়ে নিলাম। নেড়ে আবার একটু পানি মিশিয়ে খানিকটা সময় বসিয়ে রাখবো। ব্যাস হয়ে যাবে। নামানোর সময় আপনি এতে ধনেপাতা, একটু কাঁচামরিচ দিতে চাইলে গন্ধের জন্য দিতে পারেন। আমি একদমই তেল ব্যবহার করি না কারণ যেহেতু আমি তেল খাচ্ছি না। যারা তেল দিয়ে রান্না করতে চান দিতে পারেন। এরপরে আমি করলাম হচ্ছে পেঁপের হালুয়া। কিন্তু এটা তো আর তেল ছাড়া করা সম্ভব নয়। তাই একটু ঘি দিয়েছি। ঘি দিয়ে এটার মধ্যে আমি দিলাম হচ্ছে গুড়। চিনি যেহেতু একেবারেই খাবো না। তো গুড় দিয়ে পেঁপের হালুয়া করাটা আমার কখনোই হয়নি। এটা এক্সপেরিমেন্ট বলতে পারেন। যে আচ্ছা গুড় দিয়ে করে দেখি। গুড় দিয়ে খারাপ লাগে না। বেশ ভালোই লাগে খেতে। চিনির মতোই স্বাদ হয়, তবে ক্যালোরির পরিমাণটা কম আশা করি যেহেতু আমি গুড় দিয়ে করছি। এটা আসলে সকালে একটু নাস্তায় বা একটু গেস্ট চলে আসলে বা ছেলে একটু আ মানে দুপুরে বা রাতে ভাত খাওয়ার পরে একটু মিষ্টি কিছু খেতে চাইলে এইসব। একদম হালুয়াটা হয়ে গেল। ভাজা হয়ে গেছে। পেঁপের হালুয়া করতে খুব বেশি একটা সময় লাগে না। ওটস খিচুড়ি এগুলো সব দুপুরবেলায় চটপট করে হয়ে গেছে। সকাল এগুলো সব করে ফেলেছি। এবং আমাদের দুপুরের খাবার তো খুবই সিম্পল। মাঝখানে একটু গরুর মাংস ব্যাপক হারে খাচ্ছিলাম, মুরগির মাংস সেগুলো আবার কমিয়ে দিয়েছি যেহেতু কোলেস্টেরল হাই এসেছে। সো আবার সেই সবজিতে ফিরে গেছি। খুবসে খাচ্ছিলাম ঘি, মাংস, বিরানি অলমোস্ট ২ দিন পর এগুলো সব বন্ধ। এখন পর্দা-টর্দা সরিয়ে রুমটা মানে খুলে ফেলে রুম-টুম রেডি করেছি। কালকে থেকে কাজ শুরু হবে। তো তখন বিছানা-টিছানা এগুলোর চাদর-টাদর সরিয়ে ফেলব। ঘরবাড়িতে কাজ চলছে। রান্নাঘরের কাজ করছে। নানা রকম ধোয়া, মোছা, গোছানো এসব চলছে। আর ঘরের খালা তো ঘর মোছার কাজ করছে। আমি জানি না আপনাদের বাসায় ধুলা হয় কিনা? আমি এত পরিষ্কার করি। তারপরও আমার বাসায় কেমন জানি একদম কি বলবো সাদা তুলোর মতো ধুলা পড়ে। এরপরে আমি চলে গেলাম ছাদে। আমার পিজিএন এর নতুন কিছু প্রোডাক্ট এসেছে মডেল সিল্ক। সেগুলোর ছবি তুলবো বলে এই খড়খড়া রোদে একা দাঁড়িয়ে ছাদে ছবি তোলাটা খুব একটা সুখকর কাজ না। তার মধ্যে তো মাথা বনবন করে ঘুরতেই থাকে। এরপর ছাদ থেকে নেমে এসে গোসল-টোসল করে নিলাম। ঘরের সব কাজ শেষ। একটু ঘরটর গুছিয়ে নিয়ে বের হয়ে গেলাম ছেলেকে স্কুল থেকে আনতে। এখন প্রায় ৩টার বেশি বাজে। ৩টা ২০-৩০ হবে। ছেলেকে নিয়ে আসবো স্কুল থেকে।
সে আবার এখন কোয়ারে গান গাচ্ছে। সো সেই কারণে তার একটু আবার দেরি হয়। আমার আবার আজকে থেকে ইয়োগা ক্লাস আছে। আমি আবার ইয়োগা ক্লাসটা শুরু করেছি। সূর্য প্রায় ডুবে যাচ্ছে একটা অবস্থা। এর মধ্যে আমি বাসায় এসে ছেলের খাবার-টাবার রেডি করে দিয়ে এখন আমি চলে যাব আমার ইয়োগা ক্লাসে। ইয়োগা ক্লাসে চলে গেলাম। আজকে বেশ মজা হয়েছে অনেকদিন পরে। এখন ক্লাসে একটু মেম্বার কম। কারণ যেহেতু শীতকাল, নানা ধরনের অনুষ্ঠান, ঘুরতে যাওয়া সব লেগে আছে। তাই আমরা কয়েকজন স্টুডেন্ট সীমা আপা ব্যাংকক গিয়েছিলেন আমাদের জন্য এই ফ্লাওয়ার ক্লিপগুলো, ব্যাগ এবং এই আম ব্রেসলেটগুলো এনেছে। সেগুলো আমরা খুব মজা করে ভাগ করে নিলাম। কে কোনটা নিবো পড়লাম, পড়ে আবার ছবি তুললাম। ইয়োগা ক্লাসে যাওয়ার ফান হচ্ছে এটা। এবং ইয়োগা ক্লাসটা হচ্ছে একটা প্রাণের সম্পর্কের ক্লাস, ভালো লাগে। আমরা খুব সুন্দর করে ফুল পড়েছি ৩ জনের মাথায়। আমি আবার ফুল দিয়ে ইয়োগা করার চেষ্টা করছিলাম বসে। পরে দেখলাম না, মুখের উপরে চুল-টুল পড়ে একাকার অবস্থা হয়। তারপর খুব সুন্দর করে একটা ছবি তুললাম আমরা। এরপরে ইয়োগা ক্লাস শেষে সীমা আপা আমার ডায়েটে ১২টা বাজিয়ে দিল। কারণ উনি মুরালি বানিয়ে এনেছে এবং এটা বাসায় বানানো। কি যে মজা! আমি বলেছি এটার ভিডিও করে আপনি আমাকে দিবেন। আমি এভাবে বাসায় মুরালি বানাবো। আমি চিনির বদলে গুড় দিব। ফ্যান্টাস্টিক ছিল খেতে। সন্ধ্যায় বাসায় ফিরে আসলাম ঘরবাড়িতে। তো লাইট-টাইট, ল্যাম্প-ট্যাম্প জ্বালালাম। এরপরে আমি আমার বেডরুমে বসে দেখতে বসলাম একটা টার্কিশ সিরিজ। এই ছিল আমার মোটামুটি আজকে সারাটা দিন।